যে নবীকে কেন আমরা শ্রেষ্ঠ বলি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয় আমি প্রেরণ করেছি তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দাতা হিসাবে, ওয়া মুবাশশিরা, এবং সুসংবাদ দাতা হিসাবে, ওয়া নাযীরা, এবং ভীতি ভয় প্রদর্শককারী হিসাবে। এটা আল্লাহর কোরআনের বক্তব্য। আমি আমার রাসূলকে তোমাদের কাছে এইগুলো দিয়ে প্রেরণ করেছি। অন্য নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে এমন কোন কওম, এমন কোন জাতি প্রেরণ করিনি যাদের কাছে আমি রাসূল বা নবী প্রেরণ করিনি। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে এমন কোন জাতি অতিবাহিত হয় নাই যাদের কাছে আমি নবী দিই নাই, রাসূল দিই নাই। কেন দিয়েছি জানো? আনি আবুদুল্লাহ, তারা মানুষকে, কওমকে দাওয়াত দিয়েছে এক আল্লাহর গোলামি করার জন্য, এবং ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে তথা ইসলাম ছাড়া যত কিছু পৃথিবীতে আছে সবগুলা তাগুতের অন্তর্ভুক্ত। এই তাগুত থেকে যেন আমার উম্মতেরা বেঁচে থাকতে পারে, এই দাওয়াত দেওয়ার জন্য আমি নবীদেরকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আর এই একই দাওয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু দাওয়াত সব ঠিকই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই আমি স্টেজে আছি, হ্যাঁ নেমে কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ আমরা কেন বলি? নাম্বার 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসার আগে যত নবী এসেছেন তাদের ধর্মগ্রন্থের মধ্যে আমাদের রাসূলের জীবন নিয়ে কথা বলা হয়েছে। নাম্বার 1, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। নাম্বার 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওরাতের মধ্যে নবীকে নিয়ে কথা বলা হয়েছে, যে তাওরাতটা মুসা নবীর উপরে নাযিল হয়েছিল। এটা আমরা হাদিস থেকে একটু প্রমাণ করি, সত্যি তাওরাতের মধ্যে রাসূলের গুণাগুণ আছে না নাই। তথ্য নাম্বার 1, তাফসীরে মাজহারি থেকে বলছি। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এই তথ্য দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো ছিলেন বনি ইসরাঈল কওমের নবী। মুসা নবীর আরেকটা ভাই ছিল, নাম কি বলেন? আরেকটা ভাই ছিল মুসা নবীর, হযরত হারুন আলাইহিস সালাম। হযরত হারুন আলাইহিস সালাম, ভাই আমি বলবো ঠিকই ছিল, আবার হাদিস ছিল জি বক্সে গন্ডগোল হয়ে গেছে, মানে ক্লিয়ার করে দাও বক্স, মাইন্ড করে না বক্স দেখো আমি কথা বলছি, দেখো একটু আগে ঠিক একটু দরকার, একটু কম দাও বক্সটা, মনিটরটা বন্ধ করে দিয়েছে। তো হযরত মুসা আলাইহিস সালামের একজন ভাই ছিল হযরত হারুন। এখন ওনারা দুই ভাই পাহাড়ের মাথায় কোন কাজের জন্য গিয়েছিলেন। যাবার সময় আল্লাহর শান ওই পাহাড়ের মাথায় হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেন, উনি মারা যান। মুসা নবী নিজের কওমের কাছে ফিরে এসেছেন। ফিরে আসার পরে বললেন, কওমের মানুষ, পাহাড়ের মাথায় আমার ভাই হারুন মারা গিয়েছে। গ্রামের লোকজন বলে, না আপনার ভাই হারুন মারা যায়নি, আপনি ওনাকে মেরে ফেলেছেন। নবী একজন তার ভাইকে মারতে পারে, এটা তো সিম্পল ব্যাপার। কিন্তু মুসা আলাইহিস সালামের উপরে এই কেলেম যখন চড়ানো হলো, না 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 আপনার ভাইকে আপনি মেরে ফেলেছেন, মুসা নবী বললেন, না বিশ্বাস করেন আমি আমার ভাইকে মারিনি, আল্লাহর হুকুমে আমার ভাই মারা গিয়েছে। তো
তো কওমের মানুষ বললেন প্রমাণ আছে, প্রুফ। তো কওমের মানুষরা বললেন প্রমাণ দেন, তাহলে আমরা বিশ্বাস করব। মুসা নবী বললেন আমার কাছে কোনো প্রমাণ নাই, প্রমাণ একটাই আছে, তিনি হলেন আমার আল্লাহ। আর মুসা নবী তো ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। এখন কওমের মানুষদেরকে উনি বললেন আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি আল্লাহ আমার দ্বারা আমাকে শোনান, আর আল্লাহ বলেন আমি আমার ভাইকে মারিনি, তোমরা বিশ্বাস করবে? এখন কওমের মানুষ ওনারা চিন্তা করলেন উনি তো আল্লাহর সাথে কথা বলেন, তো আল্লাহ যদি বলেন যে হ্যাঁ আমার মুসা মারেনি, তাহলে আমরা বিশ্বাস করব। এখানে আলোচনাটা লম্বা, বোঝানোর জন্য শর্ট বলছি। এখন হযরত মুসা আলাইহিস সালাম ওই কওমের মধ্য থেকে 70 জনকে বাছাই করলেন, যারা নেতা লিডার যারা ওনাদেরকে বাছাই করলেন। বাছাই করার পর 70 জনকে নিয়ে গেলেন আল্লাহর সঙ্গে, যেখানে উনি কথা বলতেন ওখানে নিয়ে গেছেন। অনেক কথা হলো। মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহ বললেন মুসা ওদেরকে বলো তুমি তোমার ভাইকে মারোনি। মুসা নবী বললেন যে আমি ভাইকে মারিনি। ওই 70 জন বলে মুসা এই কথাটা যে আল্লাহর, এইটা কি করে বিশ্বাস করি? আল্লাহকে বলেন আল্লাহর আমাদের সামনে আসতে। মানে ওরা এত দেওয়া ছিল উম্মতগুলা, মানে ভাবা বাইরে ওঠে। তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন না এটা সম্ভব না। যখনই ওরা বললেন আল্লাহকে বলো আমাদের সামনে আসতে, আল্লাহ ওই 70 জনের উপরে আযাব দিলেন। তাফসীরে মাযহারি দেখেন আল্লাহ আযাব দেওয়ার সাথে সাথে ওই 70 জন সাথে সাথে মারা যায়। মুসা নবী আর টেনশনে পড়ে গেছে, আল্লাহ আমি তো আরো বিপদে, একেতে ভাই মারার কেলেঙ্কারিতে আমি আছি, এখন 70 জনকে নিয়ে আমি পাহাড়ে এসেছি, এখন ওনারা যদি ফিরে না যায় পুরো দোষ তো আমার ঘাড়ে আসবে। হিসাব তাই বলে ভাইয়া, সব দোষ তো আমার ঘাড়ে আসবে। মুসা নবী আল্লাহ বলেন আল্লাহ এদেরকে জীবিত করে দেন। আল্লাহ তাআলা ওদেরকে আবার জিন্দা করে দিলেন। জিন্দা করে দেওয়ার পর এবার মূল ঘটনাটা, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন মুসা আপনার এই উম্মতগুলোকে বলেন আমি তাদেরকে তিনটা নিয়ামত দিতে চাই। কটা? তিনটা নিয়ামত আমি আল্লাহ ওদেরকে দিতে চাই। এক নাম্বার ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরান, আমি আল্লাহ চাই গোটা পৃথিবীটা নামাজের জায়গা বানাতে, নামাজের স্থান বানাতে। দুই নাম্বার ইয়াজআলুকুম আত-তাকরাউনা তাওরাতা আন যাহরি কুলুবিকুম, আমি আল্লাহ চাই তাওরাত নামীয় যেই কিতাবটা আমি আসমান থেকে নাযিল করেছি ওই কিতাবটা ওরা মুখস্থ করতে পারবে, দেখেও পড়তে পারবে। ইয়াকরাউহা রাজুলু মিনকুম, তাদের মধ্য থেকে নারী ওয়াল মারআ পুরুষ, নারী এবং পুরুষ পড়তে পারবে। ওয়াল হুরু ওয়াল আবদ, স্বাধীন পরাধীন গোলাম আযাদ ব্যক্তিরাও পড়তে পারবে। ওয়াস-সাগীর ওয়াল কাবীর, ছোট বড়রাও পড়তে পারবে। সকলের জন্য আমি আল্লাহ এই তাওরাতটাকে ব্যাপক করে দিতে চাই। আপনি এদেরকে বলেন এরা নিতে রাজি আছে কিনা। তিন নাম্বার ইয়াজআলুকুম আস-সাকিনাতা মাআকুম ফি বুয়ুতিকুম, আমি আল্লাহ চাই তারা যখন নিজেদের ঘরে প্রবেশ করবে সাকিনা বা রহমত ঘরে নিয়ে যাবে, এটা আমি আল্লাহ দিতে চাই। এই তিনটে নিয়ামতের অফার করলাম, এখন বলে দেখেন এই তিন নিয়ামত ওরা নেবে কিনা। কথা বলতে পারছেন ইনশাআল্লাহ না? এখন মুসা নবী ঘুরে দাঁড়ালেন এবং কওমদেরকে বললেন আল্লাহ তোমাদের তিনটা নিয়ামত দিতে চান, আপনারা কি এই নিয়ামত নিতে রাজি? এখন 70 জন বলল মুসা কি নিয়ামত বলেন তো দেখি। আমার বন্ধুগণ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এক নাম্বার নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিতে চান, ইন্নাল্লাহা ক্বাদ ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরান, আল্লাহ তাআলা চান
পবিত্র বানাতে চাই। তোমরা দুনিয়ার যেখানে নামাজ আদায় করবা আল্লাহ তোমাদের নামাজগুলোকে কবুল করে নেবেন। মাঠে তোমরা চাষাবাদ করছো, মসজিদে আসার সময় তোমরা বলে না ওই মাঠে তোমরা নামাজ আদায় করে নেবে, ওখানে তোমাদের নামাজ আদায় হয়ে যাবে, মসজিদে আসার প্রয়োজন হবে না। এই নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিতে চান। কত 70 জন জবাব দিল, ও পয়গম্বর মুসা লা নুসাল্লি লা নুরিদু আন নুসাল্লি ইল্লা ফিল কানাইস। আমরা দুনিয়ার সব জায়গায় নামাজ পড়তে চাই না, আমরা উপাসনালয় বা গির্জার মধ্যে নামাজ পড়তে চাই। এনে আমাদের লাগবে না, আল্লাহরে বলেন আমাদের লাগবে না। মুসা নবী বললেন 2 নাম্বার, আওয়াজটা পরিষ্কার হলে হাদিসগুলো বলে দিতে হবে। ভালো ভাইয়া কিছু করা সম্ভব হবে না, কিছু সম্ভব হবে না, মানে আওয়াজটা জড়িয়ে যাচ্ছে। আচ্ছা এক ধারে বন্ধ করে দাও না, এই এক ধারে বন্ধ করা, এই দুটো ফালছে তো মাইক না চালাও, ছোটগুলো একবার দে যাবে, বড়গুলো বন্ধ করে, ছোটগুলো ওদিক দিয়ে দে যাবে। কিছু না বোঝা গেলে না বোঝানো কঠিন হচ্ছে, মানে আওয়াজ বাড়ি খাচ্ছে তো আমি বুঝতে পারছি তোমার ঠিক করার নেই। এখন দেখো কিছু বুঝতে পারবে। যাই হোক কানা বোনা নিয়ে চালায় কি করবো। আচ্ছা আপনারা আমার কথা শুনেন, উনি চেষ্টা করছেন। তো মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন 70 জন জবাব দিল, মুসা আমরা পৃথিবীর সব জায়গায় নামাজ পড়তে চাই না, আমরা উপাসনালয় বা গির্জার মধ্যে নামাজ পড়তে চাই। গেল 2 নাম্বার, মুসা আলাইহিস সালাম বললেন ইন্নাল্লাহা ইয়াজআলুকুম আত-তাকরাউনা আত-তাওরাতা আন-যাহরি কুলুবিকুম। আল্লাহ চান আসমান থেকে যেই তাওরাত কামিয়াব কিতাবটা নাযিল হয়েছে ওটা তোমরা মুখস্থ করবা, ছোট বড় স্বাধীন পরাধীন সবাই তোমরা পড়তে পারবা। 70 জন জবাব দিল, পয়গম্বর মুসা লা নুরিদু আন তাকরাহা ইল্লা নাযরা। আমরা তাওরাত মুখস্থ করতে চাই না, দেখে দেখে আমরা পড়তে চাই, আমরা মুখস্থ করতে চাই না। মুসা নবী 2 নাম্বার নিয়ামতের কথা বললেন, কিন্তু 70 জন বলল না এই নিয়ামতটা আমরা নিতে চাই না। 3 নাম্বার বললেন ইয়াজআলুকুম আস-সাকিনাতা মাআকুম ফি বুয়ুতিকুম। তোমরা যখন নিজেদের ঘরে প্রবেশ করবা আল্লাহ তোমাদেরকে সাকিনা প্রশান্তি রহমত দিতে চান, এই নিয়ামত আল্লাহ তোমাদের দিতে চান। 70 জন জবাব দিল, পয়গম্বর মুসা লা নুরিদু আন তাকুনা ফিত-তারাতি কামা কানা। আমাদের সাকিনা রহমত ঘরে যাওয়ার সময় দরকার নাই, ওগুলা বাক্সের মধ্যেই থাক। 3টার একটাও রাজি হলো না, একটাও চাই না আমরা। না আল্লাহকে বলেন এগুলা আমাদের লাগবে না, জানা আল্লাহকে লাগে বলেন। মুসা নবী বলেন আল্লাহ আমার কওমের 70 জন একটাও নিতে রাজি হলো না, এখন করব কি? আল্লাহ তাআলা বলেন মুসা আপনার কওমের 70 জন মানুষ এই 3টা নিয়ামতের একটা নিয়ামত নিতে রাজি হলো না। ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাত। ও
বেঁচে থাকবে এবং যাকাত আদায় করবে ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন এবং তারা আমার আয়াতের উপরে ঈমান আনবে আমি আল্লাহ এই তিনটা নিয়ামত ওই সম্প্রদায়ের জন্য বরাদ্দ করলাম। এই কথা শোনার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম ওয়া রাসূলাল্লাহ ওই সম্প্রদায়ের নবী আপনি আমারে বানান। মুসা নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ যেই সম্প্রদায়ের জন্য এই তিন নিয়ামত আপনি বরাদ্দ করলেন ওই সম্প্রদায়ের নবী আপনি আমারে বানান। আল্লাহ তাআলা বলে মুসা না নাবিয়্যুহুম মিনহুম ওই জাতির নবী ওই সম্প্রদায়ের নবী ওই সম্প্রদায়ের মধ্য থেকেই আসবে। মুসা নবী দোয়া করলেন আল্লাহুম্মা জাআলনি মিনহুম আল্লাহ তাহলে ওই নবীর উম্মত আমারে বানান। সুবহানাল্লাহ। আল্লাহ এই তিন নিয়ামত যাদেরকে দিয়েছেন দেবেন ওয়াদা করেছেন আপনি ওই সম্প্রদায়ের নবীর উম্মত আমারে বানান। আল্লাহ জবাব দিলেন লা তুদরিকাহুম ও মুসা ওই উম্মত আপনি কখনোই পাবেন না কারণ তারা আপনার অনেক পরে দুনিয়াতে আসবে। কারা হতে পারে? মুসা নবী দোয়া করলেন আল্লাহ নবী হবার সৌভাগ্য হলো না উম্মত হবার সৌভাগ্য হলো না ও আমাদের আল্লাহ তাহলে ওই জাতির নবী আপনি আমাকেও বানালেন না ওই উম্মতের পরিচয় আমি মুসাকে একটু বলে দেন। মুসা নবীকে আল্লাহ ওই উম্মতের পরিচয় বলে দিয়ে বললেন মুসা হুম উম্মাতুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মত আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। শুধু তাওরাতের মধ্যে নবীকে পেলাম না নবীর উম্মত পেয়ে গেলাম। তাহলে আমাদের নবী আসার হাজার বছর কয়েক হাজার বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ এবং তার বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্য তাওরাতের মধ্যে স্পষ্টভাবে আমরা পেয়েছি। এই জন্য ওই ব্যক্তিটার মান ইজ্জত পৃথিবীর শ্রেষ্ঠ। কথা বলতে পারছেন আজি এক নাম্বার দলিল। দুই নাম্বার একজন গ্রাম্য দুধ বিক্রেতা বর্ণনা করেন তাওরাতের মধ্যে পাওয়া দুই নাম্বার দলিল। এক গ্রাম্য দুধ বিক্রেতা বর্ণনা করেন জালাতু জালুবাতান ইলাল মদিনা ফি হায়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক গ্রাম্য দুধ বিক্রেতা বর্ণনা করে আমি আমার জীবন দশায় মদিনায় দুধ বিক্রি করার জন্য আমি চলে গেলাম। ফালাম্মা ফারাতু মিন বায়াতি আমি দুধ বিক্রি করার পর কুলতুম আমি মনে মনে বললাম লা লা বায়ানা রাজুলা ফালা আসমা'না মিন আমি দুধ বিক্রি করার পর মনে মনে বললাম আমি আল্লাহর নবীর সঙ্গে দেখা করব এবং নবী যেই কথা বলে আমি নবীর কথা অবশ্যই আমি মেনে নেব। এই কথাটা তিনি নিজের মুখ থেকে স্বীকার করলেন। ওই গ্রামের দুধ বিক্রেতা বলেন আমি রাস্তা দিয়ে চলা আরম্ভ করলাম আমি চিন্তা করতে করতে চলা আরম্ভ করলাম আমি আমার রাস্তায় আল্লাহর নবীকে দেখতে পেয়ে গেলাম। শুধু নবীকে পেলাম না আল্লাহর নবী দুইজন সাহাবাকেও পেয়ে গেলাম হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি পেয়ে গেলাম। গ্রামের দুধ বিক্রেতা বলে ফাত্তাবিউহুম আমি তাদের পেছনে পেছনে চলা আরম্ভ করলাম। আমি চলতে চলতে হাত্তা আল্লাহর নবী ইয়াহুদের বাড়িতে পৌঁছালেন। ইহুদি ওর বাড়িতে নবী গেলেন। ওই লোক
ওই গ্রাম্য বিক্রেতা বলেন আমিও নবীর পিছনে আমিও নবীর পিছনে পিছনে চলতে লাগলাম, আমিও নবীর পিছনে প্রবেশ করলাম। আমি গিয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির বাড়িতে পৌঁছানোর পর রাজুলুন মিনাল ইয়াহুদ নাশিরান তাওরাত, ওই ইহুদি সম্প্রদায়ের লোকটা তার মৌৎস একটা সন্তানের পাশে বসে বসে তাওরাত কিতাব পড়তেছে। কোন কিতাব? তাওরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞেস করলেন হাল সুদকা বিল্লাযী আনজালা তাওরাত, যেই সত্তার তাওরাত নাযিল করেছেন সেই সত্তার নামে শপথ করে তোমার কাছে একটা কথা জানতে চাই। ইহুদি বলে কি কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে ঈসা নবীর পরে আসবো এই কথা তোমরা তাওরাতের মধ্যে পাও কিনা আমাকে কি বলো। নবী ওকে জিজ্ঞেস করলেন। ওই ইহুদি লোকটা জবাব দেয় লা ওয়াল্লাহ, আল্লাহর কসম এমন কিছু আমরা তাওরাতের মধ্যে পাই নাই। মিথ্যা বলছে। ওই ইহুদির যে ছেলেটা মারা যাবে ওই ছেলেটা ইহুদির লোকটার পাশে শোয়া, ওই ছেলেটা বলেন লি ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমার বাবা তাকে মিথ্যা কথা বলেছে। আল্লাহর কসম না, আপনি দুনিয়াতে আসবেন এবং আপনার পরিপূর্ণ বর্ণনা আমি তাওরাতের মধ্যে স্পষ্টভাবে পেয়ে যাই। ইহুদির ছেলেটা বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে তো পেয়ে গেলাম, আপনি সাক্ষী থাকুন বাবা, আপনিও সাক্ষী থাকেন, ও আবু বকর ওমর আপনারা সাক্ষী থাকেন, ও গ্রাম্য দুধ বিক্রেতা আপনিও সাক্ষী থাকেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি অবশ্যই আল্লাহর রাসূল আমি স্বীকার করলাম। এই কথাটা বলে ওই ইহুদির ছেলেটা মারা যায়। আল্লাহর নবী বলেন আমার সাহাবা আবু বকর ওমর এই ছেলেটা এখন তোমাদের ভাই, এই ছেলেটার পাশ থেকে ইহুদিদেরকে সরাও, এর জন্য